তখন বাস এখন 40 জন অন্যায় করার কারণে জিব্রাইল মিকাইল ছেড়ে দিয়েছে, এবার চড়ক লুজ হয়ে গেছে, গুল্লি দিলি ঘুরবে। এর ভিতরে ওই বুড়ো শয়তান ওই সে গুড় মাহানিয়া আল্লাহ শাইকে নজদি, এর পরিচয় দিত শাইকে নজদি, নজদের শায়েক। ও যাই এবার নমরুদরে বলতেছে, নমরুদ মহারাজ চড়ক তো ঢিল হইলো, ফেলাবা ইব্রাহিম রে আগুনের মধ্যে পড়বে, আগুনও খারাপ না, পুড়িয়েই যাবে, বেশিক্ষণ টেকবে না। ও জানে না যে ইব্রাহিম পড়বে না, ফেলালি তো পড়বে, এত বড় মহা আগুন। তো বলতেছে যে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য, আবার ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো কলেজের প্রফেসর? কথা কয় না। কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, আইএ পাস, এমএ পাস, বিসিএস পাস, এ পাস, ও পাস, কোনো পাস না, শুধুমাত্র নবী পাস, আসমানি কিতাব পাস। কি পাস? আসমানি কিতাব পাস, এলেম পাস, একজন আলেম, এক মুসলিম জাতির পিতা। একে অপমান করতে পারলে শয়তানের বড় আনন্দ লাগে। এমনি তো ফেলাবে, সড়ক লুজ হয়েছে, এখন যে পড়বে, কিন্তু ফেলানোর আগে অপমান করার জন্য নমরুদরে যায় শয়তানে বুদ্ধি দিচ্ছে, ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে, ও তো একজন জাদুকর, দেখো না ইব্রাহিম আলাইহিস সালাম জাদু দিয়ে কত কিছু করে ফেলায়। আজকে ওর গায়ে যে জামা আছে, জামার মধ্যে জাদু আছে, পোশাকের মধ্যে জাদু আছে, ওই পোশাক সহ আগুনের মধ্যে ফেললে তোমার আগুনে জীবনেরও পোড়াতে পারবে না। উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালামকে উলাঙ্গ করে, ব্যবস্থ করে অপমান করবে। নমরুদ অর্ডার দিল, যাও ইব্রাহিমের গার জামা খোলো, পরনের পাজামা খোলো। বাস শুরু হয়ে গেছে, খোলার জন্য প্রস্তুতি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমার ইব্রাহিমকে 1 সেকেন্ডের জন্য আমি ব্যবস্থ দেখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত তাড়াতাড়ি আমি কিভাবে তো খুলিয়ে ফেললো, আমি তো রয়েছি না, দাঁড়িয়ে তো ছিলাম একটা কোন বন্ধু আসিও, তাই তুই এত তাড়াতাড়ি আমি জামা পরাবো কোন জায়গাতে? কয় যে তাও নর্মাল জামা না, দুনিয়ার কোনো পোশাক না, জান্নাতের পোশাক পরাই না। আর ওই নমরুদের অভিশপ্ত কাঠের ভিতরে জন্য আমার ইব্রাহিম বসে না, জান্নাতের খাট বিছিয়ে দেবা ভিতরে। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম বলেন, জীবনে যতবার আমার 600 ডানাকে ব্যবহার করেছি, আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে, একবার 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। এই দিন এই জান্নাতি জামা আর জান্নাতি খাট আনার জন্য আমি আমার 600 ডানা ব্যবহার করছি। একদিক দিয়ে জামা খুলবে আর একদিক দিয়ে পরাবো। আমি যে জান্নাতি জামা আর জান্নাতি খাট নিয়ে আসি, গায়ের থেকে জামা খোলে আর আমি জামা একদিক দিয়ে পরাই, পরনেরটা খোলে আর আমি আর একদিক দিয়ে পরাই, ওই দিক দিয়ে হাত বান্ধা, উনি তো ঠেকাইতে পারতেছে না। তো গায়ের সব জামা খোলা হয়ে গেল, পরনের কাপড় খোলা হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের শরম, লজ্জার অঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, কিন্তু তা দেখা যায় না। নমরুদ কয় যে কি এলি, কি দিয়ে কি খুললি, কি কয়টা জামা গায়ে দিয়েছে, খুললি তো কিছু দেয়া তো যায় না। এই দেখা যায় না যে পোশাকের কারণে, সেই পোশাক আসছে জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ। ফাঁকে বলে যাই, আপনি এমন একটা ঈমান দেন, এরকম একটা ঈমান আপনি দেন, আপনার এরকম একটা ঈমান আল্লাহকে দেন। এখনো সেই আল্লাহ আছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একদিক দিয়ে কাপড় খোলে আর একদিক দিয়ে জান্নাতি পোশাক পরায়, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আপনি এমন ঈমান দেন, আল্লাহ আপনাকেও পরাইতে পারে, অবশ্যই পারে, বহুত প্রমাণ আছে। আল্লাহু আকবার। পোশাক সব খোলা শেষ, জান্নাতি পোশাক পরানো শেষ, তারপর কয় দেন চড়কে গুল্লি দেন, গুল্লি দেশে যে মাঝখানে পড়ছে। এখন পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরিল আলাইহিস সালাম সেই জান্নাতি খাটটা বিছিয়ে দিছে, খাটের উপরে বসছে। আগুন তো জ্বলতেই আছে, দূরিতে দেখে সবাই তাকবীর দিচ্ছে। আসমানের ফেরেশতারাও জানে পুড়িয়ে যাবে, জিনরা যারা মুমিন তারা জানে পুড়িয়ে যাবে, কাফেররাও জানে পুড়িয়ে যাবে। ইব্রাহিম পুড়ে যাচ্ছে এই বলে কাফেররা আনন্দ করতেছে। ও যুবকরা, ছোটরা, আরেকটা কথা মনে রাখবা, এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতে ফেলে আনন্দে ওই কাফের যুবকরা, কাফের পোলাপানরা গুড়ি উড়াইছিল আকাশে, গুড়ি উড়াইয়া তার আনন্দ উদযাপন করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর কারণে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমিও যদি এখন মুসলমানের সন্তান হইয়া গুড়ি উড়াইয়া আনন্দ উদযাপন করো, তাহলে নমরুদের ওই কাফেরদের সাথে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। মুসলমান ঢাকা শহরে গেলে এই ঘুড়ি উড়ানোর করে প্রত্যেকের বিল্ডিং এর উপরে ঘুড়ি আছে। আমি এই কাজ করব না। আরে ভাই, কত তাই তো আছে, এক রাতে তো সহবাস করা যাবে না। আজকে এই মাসটা আসছে হজের মাস, ইব্রাহিম আলাইহিস সালামের কথা সামনে রয়েছে, বিধায় দুটো কথা এসে গেল। পরীক্ষার সম্মুখীন এরকম বড়রা সবচেয়ে বেশি হয়েছে। তো আগুনের ভিতরে পড়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো পাশে খাটে কোনায় জিবরাইল বসে, একা একা উনিও নাই। তো জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? আপনার কাছে জিজ্ঞেস করছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আগুন কো,
কয় দেখেন তাকাইয়া, আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, এই আগুনের তর্জন গর্জন দেখে নমরুদ সরে চলে গেছে। ও চলে গেছে দূরে, 50 মাইলের ভিতরে যা ছিল সব পুড়ায় ছারখার করে দিয়েছে। চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শাস বসুজাত। ধর্মের বাতিকে নিবেনোর জন্য, তুমি যদি কোন ধর্মের বাতিকে নিবেনোর জন্য মুখ দিয়ে ফু দিয়ে নিবেইতে চাও, ওই আগুন ব্যাক করে তোমার মুখ মাথা চুল দাড়ি পোড়াইয়া ছাই করে দিতে পারে। কাজেই যা করো আর না করো, যত যা করো দোস্ত, সাবধান থাকবা। হাতি খাবা, হাতির বাচ্চা খাবা না। হাতি খাবা, একটা প্রবাদ আছে না, মুরব্বীরা জানা আছে না, হাতি খাও হাতির বাচ্চা খেও না। এই কথাটা তর্জমা বুঝে নেন। হাতিকে যদি বুড়ো হাতিরে মারে ফেলেন তাহলে প্রতিশোধ নেওয়ার কেউ থাকলো না, কিন্তু হাতির বাচ্চা যদি খেয়ে ফেলেন, তার মা বাপ যদি বেঁচে থাকে, তাহলে আপনি গাছে উঠবেন, গাছের গোড়া খুঁচে ফেলবে। বিল্ডিং এ উঠবেন, বিল্ডিং ভেঙে ফেলবে। হাতি খান, হাতির বাচ্চা খেয়েন না। আল্লাহ কয় নমরুদ আমার বিপক্ষে, আমার ইব্রাহিম দুনিয়া যাওয়ার আগের থেকে নমরুদ 100-150-200 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে, আমি কিচ্ছু বলি নাই। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে, আমি খালি মুসকি মুসকি হাসি, নমরুদ তোরে আমি না বানালি তুই অতি পাচ্ছি নিয়ে, তোরে আমি বানালাম আর ওই তুই আমার পদ নিয়ে কাড়াকাড়ি করিস। আল্লাহ মুসকি হাসে কিন্তু কিছু কয় না। 200 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে, আল্লাহ কিচ্ছু বলে নাই নমরুদকে। হাতি খাইছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে হাত দিছে, আল্লাহ ফাঁকার সহ্য করতে পারছে না। আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, 50 মাইলের মধ্যে যা আছে সব সাফ। ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু হয়নি। এই যে আগুনে পোড়াইলো না, কার হুকুমে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যায়। এটা হলো অগ্নি পরীক্ষা। ও জায়গায় যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থাকতে বলতেন এত বড় আগুনে পড়লে পুড়বেন না, এটা কিন্তু ইব্রাহিম জানেন না। ইব্রাহিম জানেন যে পুড়ে তো যাবই, তবে পড়ার পরে আমি ইমানের সাথে যদি পুড়ি, নমরুদের আগুনে পড়লে জাহান্নামের আগুনে পোড়া লাগবে না। বলেন, নমরুদের আগুনে পড়লে জাহান্নামের আগুনে পোড়া লাগবে না। এই বিশ্বাস নিয়ে উনি শহীদ হওয়ার নিয়েতেই রেডি ছিলেন। উনি যদি এতটুকু সময় চাইতেন, আমারে একটা দিন সময় দেন, দেয়া হতো। 5টা দিন সময় দেন, দেয়া হতো। 1 বছর সময় দেন, দেয়া হতো। 10 বছর সময় দেন, তাও দেয়া হতো। উনি বলেন কোনো প্রয়োজনই নাই আমার সময়, আমি এক কথায় বিশ্বাস, আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কে, বাঁচানেওয়ালা কে, মারনেওয়ালা আমার আল্লাহ, খিলানেওয়ালা আল্লাহ, পিলানেওয়ালা আল্লাহ। কাজে আমার এখানের কাল বিলম্বের দরকার নেই। আল্লাহ তাআলা কি পুরস্কার দিচ্ছেন? জান্নাতি জামা, জান্নাতি খাট পালং। বলি সুবহানাল্লাহ। এরপরে লাস্ট পুরস্কার পরীক্ষা যেটা, এই পরীক্ষা উনি পাস। এরপরে আর এক লাস্টের পরীক্ষা যেটা, সেটা হলো সন্তান জবাই করার পরীক্ষা। জানেন সবাই, সিজন আসছে একটু বলে যাই। সন্তান জবাই করা, সন্তানটাকে প্রথম দিলেন বনবাসে। যতদিন সন্তান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খোঁজে। সূর্য উঠছে, কয় এটা বড় আল্লাহ। কিছুক্ষণ পরে ডুবে গেছে, কয় না যে ডুবে যায় সে আল্লাহ হতে পারে না। পরে উঠছে চাঁদ, সূর্য উঠা ডুবার পরে চাঁদ উঠছে, কয় তাহলে এইটি মনে হয় আল্লাহ হবে। কয় যে পরে দেয় যে সকালবেলা সে চাঁদও ডুবে গেল, কয় যে ডুবে যায় সে আল্লাহ হতে পারে না। তারকারাজি মনে হয় আল্লাহ হবে, ক্ষমতাবান, ক্ষমতাশীল আল্লাহ। তো কিছুক্ষণ পরে দেখে যে তারকা ডুবে, কয় যে ডুবে যায় সে আল্লাহ হতে পারে না। এভাবে ছেলেবেলা থেকে আল্লাহকে খোঁজে, ছেলেবেলা থেকে আল্লাহকে খুঁজে। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে আল্লাহকে পেয়েছেন। বয়স তখন 98 বছর, নবুয়তি পেলেন। মাঝে তো এই ঘটনাগুলো বহুত ঘটে গেছে, নমরুদ টমরুদ ইত্যাদির দিকের সাথে। 98 বছর বয়সে সন্তানাদি কেউ নাই, বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো চলে যাব, আর তো কোনো নবী আপাতত নাই, আমার বংশে যদি একটা নেক সন্তান হইতো, আমার তোমার এই দিনের কাজ সে প্রচার করতো, সে কাজগুলো করতো। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন, তাকে একটা নেক সন্তান দিয়েছেন। সন্তানটার নাম ইসমাইল আলাইহিস সালাম। সন্তানের নাম কি? কিছুদিন আগে শুনেছিলেন ইহুদিরা চক্রান্ত করে ইসমাইলের পরিবর্তে ইসহাক আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান বানানোর চেষ্টা করতেছিল। সেটা মোটামুটি টিকতে পারে না উলামায়ে কেরামের দলিলের সামনে। তো ইসমাইল আলাইহিস সালামের জন্ম, ইসমাইল আলাইহিস সালাম আবার কেমন হয়েছে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরে নবুয়ত দুনিয়ায় পাঠানোর একটা শুরু আর সূচনা করেছেন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের থেকে নিয়ে। ইসমাইল আলাইহিস সালামের চেহারার ভিতরে নূরে নবুয়ত চমকাইতো, দেখতেও যেমন, সর্বকিছু দিয়ে আল্লাহ পাক নিজেই বলেন আমি তাকে হালিম, একটা ধৈর্যশীল সন্তান দান করছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। বয়স 98। বয়স কত? 98।
10 বছর বয়স কম স্ত্রীর, অথবা উনার বয়স 110 108 আর স্ত্রীর বয়স 98, এই 10 বছরের পার্থক্যের ভিতর দিয়ে এই বুড়োকালে সন্তানের সুসংবাদ, জন্ম হয়ে গেল বাচ্চার। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া আসলেন। এখন এতদিন পর্যন্ত আল্লাহকে খুঁজেন, শুধু আসমানের দিক তাকায়। এখন যখন বুড়োকালে, এটি খেয়াল করেন, খেয়াল করতেছে না, মানুষের সময় মতো 22, 23, 24, 25 বছর বয়সেই তো বেশিরভাগ বিয়ে করে। আর ইদানিং তো আল্লাহর রহমতে আরো কাছে গেছে, 12, 14, 15, 16 বছরে বিয়ে হয়ে সাফ করে ফেলাই দিচ্ছে। তো মোটামুটি বিয়ের ভালো একটা বয়স হলে 23, 24, 25 বছর, এই বয়সে বিয়ে করলে বাচ্চা একটা হইলে অনেক সময় কিন্তু লজ্জায় প্রথম সন্তান দেখতেও যেতে চায় না, লজ্জা বোধ করে। আমি এত তাড়াতাড়ি আব্বা হয়ে গেলাম, সবাই কি করবেন, একটু লুকায় ফেলায় থাকে। আস্তে 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 বাপ বেটার সম্পর্ক হয়। তো এইভাবে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। সে মাঝ বয়সে যে স্ত্রী মারা গেছে, বুড়ো কালে যদি আর একটা বিয়ে করে, আর সেই কালে যদি একটা সন্তান হয়, আগের গুলো কেমন সব শতালু হয়ে যায়, তাকে সাথে ভালো সম্পর্ক দেয় না। এই বুড়ো আগের ডুন্ডে জীবনও করলে আরে নাই, বুড়ো কালে যেটা হয়েছে, ওরে কপাল, তার আউলাখের চুমো দেয়, মুহি চুমো দেয়, ভাষায় চুমো দেয়, কি আদর। আগের ছেলে মেয়েকে দেও, বুড়োর কুয়োরা দেও, তামাশা করতে দেয়। তো বাহারহাল বুড়ো কালে যদি এরকম সন্তান হয়, তার প্রতি টান বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান, তা বৃদ্ধ বয়সে। এই নিয়ে যে কি মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম, আমার ভালো ঠেকতেছে না, তুমি একদিন উপর দিক চাইতে আর আমারে তালাশ করতে, আর এই যে তোমার ছেলে হওয়ার পরে খালি ছেলে রে দাও, ঘুরিয়ে ঘুরে উপর দিকে একটু কম তাকাও, ওই ছেলেরে বাড়ি রাখতে পারবা না, তা কোন জায়গা তো নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালামকে বুরাক দিয়ে পাঠাইছে, বুরাকের পিঠে উঠাইয়া জিবরিল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম আর ইসমাইলকে তিনজনকে নিয়ে রওনা দিয়েছে মিশর থেকে। যাইতে 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 কয়েক হাজার, প্রায় 3000 কিলোমিটার পথ যাইয়া এই জায়গাটা যেখানে হাজী সাহেবরা গেছেন দেখছেন, এখন তো মোটামুটি উঁচু করতে করতে অনেকটা সমতল করে ফেলেছে। এখনো কিন্তু কাবার পাশ দিয়ে যে মক্কার শহরের ভিতর দিয়ে যে সমতল, সেই সমতলের চাইতে কাবা ঘরের স্থানটা যেটা অবস্থান, যেটা ওটা কিন্তু বড় একটা পুকুরের ভিতরে। 19 সালে হজে গিয়েছিলাম, বিশাল বৃষ্টি, কাবা ঘরের এই পাশ দিয়ে হেরেমের ভিতরে মাজা পানি হয়ে গেছে। এর কয়েক বছর আগে বড় বৃষ্টি নামছে, চতুর্দিক দিয়ে শুকনা, ওর মাছ মানে শুকাই গেছে, পানি টেনে গেছে, মাঝখানে এত পানি যে হাজী সাহেবরা সাঁতরাইয়া কাবাঘর তওয়াফ করছে। ওটা একটা বড় পুকুরির মতো, ওখানেই কাবাঘর। কাবাঘর ছিল না, কাবাঘরে শুধু পুতা ছিল, ভিটেটা ছিল। তো ওই জায়গা নিয়ে রাইখা চলেই গেলেন, কোনো মতো ফিরে তাকাচ্ছেন না। আল্লাহর হুকুম রেখে যেতেই হবে, এটা আর একটা পরীক্ষা। বাস যেই পথে যাচ্ছিলেন, সেইটা রাস্তার নাম রাখছে সারে ইব্রাহিম খলিল। যারা হাজী সাহেব গিয়েছেন তারা জানে, ইব্রাহিম খলিল রোড বলে। ওই ইব্রাহিম খলিল রোড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছিলেন, পাহাড়ের ভাজে ভাজে এরকম রাস্তা ছিল, এখন পাহাড় কেটে অনেকটা কমায় ফেলাইছে। লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের টানে সহ্য করতে না পারে পিছনের দিক ফিরছে, একবার একটু শেষ নজর পিছনের দিক ফিরবেন ভাবছে। সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, হে আল্লাহর খলিল, জীবন শেষবারের মতো আপনি বাচ্চাটাকে একবার দেখে যান। উনি একবার ফিরছেন, একবার তাকাইয়া, দ্বিতীয়বার আর তাকাইনি, চোখ মুস্তি মুস্তি চলে গেছে। কত বড় পরীক্ষা! 100,000 মাইলের মধ্যে কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছপালা, কিচ্ছু নাই, এরকম একটা জায়গা রেখে গেলেন। এটা আল্লাহর একটা পরীক্ষা। এমন করে 13 বছরের ভিতরে একটা চিঠিও দেয়নি, আসার হুকুম হয় না, ভিতরে তো জ্বলিয়ে যাচ্ছে। 2 মাপুতি এখানে কোনো মতে আছে, খেয়ে দিয়ে বেঁচে আছে, আল্লাহই ব্যবস্থা করছে। পরে অনেক গড়বড়ি হয়ে গেছে। 13 বছর পরে স্বপ্নে দেখতেছে যে তারা জবাই করতেছে। তো এই 13 বছর পরে স্বপ্নে দেখছে জবাই করতেছে। তো 3বার, লম্বা কিচ্ছার মাথাটুক বলতেছি, তো ছুরা নিয়ে ছুরায় ধার দিয়ে চাদরের নিচে সাইরিয়ে সেই মিশরের থেকে চলে আসছে, আইসা কাছে আসছে, একটু কাছে আসছে। এখনো বাসায় ঢোকে নাই। দেখে যে বাসার পাশে কাবার অদূরে একটা ছেলে খুব সুদর্শন। তো 3 মাসে তার ধুয়ে গেছে, আর 13 বছর পরে এসে তার চেহারা তো চিন্তিত সমস্যা, সেই দিন কোনটা। তো দেখে যে বসে বসে খেজুর গাছের ডাল চটা বানাইতেছে, ছেলেটা চাচতেছে। 13 বছর, বেশ মোটামুটি লম্বা সময় উঠছে। তো বলতেছে, আসসালামু আলাইকুম মাসমু কিয়া বুনাইয়া, সালাম দেব, বাবা তোমার নাম কি? তো ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন না সুবহানাল্লাহ। পরিচয়টা কত সুন্দর দিলেন। এটা মায়ের প্রশিক্ষণ, এটার জন্য কথার সাথে কথা এসে যায়। সন্তানদের কথা বলা শেখাবে মা, এজন্য ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের ভিটায় বসবাস করে, ভিটের নাম মাতৃভূমি। ভিটের নাম কি? বাংলাদেশ আমাদের পিতৃভূমি কয় কেউ, বাংলাদেশ আমার বাংলা ভাষা, এটা মাতৃভাষা। এটা কি ভাষা? কারণ মানুষের ভাষা শেখে মায়ের থেকে।
আদর্শ শিখবে মায়ের থেকে, ভাষা শিখবে মায়ের থেকে। মা কেমন করে শিখাইলেন? কেজি স্কুল নাই, কিন্ডার গার্ডেন নাই, প্রাইমারি নাই, হাই স্কুল নাই, কলেজ নাই, মক্তব নাই, হেফজখানা নাই, মাদ্রাসা নাই, কোনো পড়াপড়ির ব্যবস্থা নাই। মা সেই ছোট শিশু বাচ্চাকে এমন করে আদর্শ শিক্ষা দিয়েছে। বাপ, তোমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞেস করে তাহলে তুমি পরিচয়টা কি বলবা? তুমি শুধু বলো আমি ইসমাইল, তাহলে তোমাকে কেউ চিনবে না। তোমার একটা পরিচয় আছে, তোমার আব্বা বড় বিশ্ববিখ্যাত একটা মানুষ, বাপের সাথে নাম মিলে বলবা আনা ইসমাইল উপরে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। যখনই বলছে আমি অমকের বেটা অমক, বুকের সাথে জড়াইতে, ইয়া বুনাইয়া আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম। এরপরে দুই বাপ বেটা জড়াজড়ি শুরু হয়ে গেছে। 2-4 দিন 10 দিন একটু এই প্রেম ভালোবাসা বিনিময় হবে না? এতদিন পর দেখা, রাত্রে একটু গলা জড়াই দিয়ে ঘুমাই থাকবে, 1-2টা রাত একটু এক বিছানায় থাকবে, একটু মক্কা মদিনার মক্কার ফাঁসতে একটু ঘুরবে ফিরবে, বিভিন্ন জায়গা একটু দর্শনীয় জায়গাগুলো দেখবে, কোনো কথা নাই। ওই গলা জড়ায় ধরা অবস্থায় কানে কানে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা একটা স্বপ্নে দেখি আসছি। বলেন আব্বা কি স্বপ্ন? স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। খেয়াল করতেছেন? আমাদের সন্তানদের ফেলাইতে যদি 12-13 বছর ইন্ডিয়া যাইয়ে হিজরত করে থাকেন, আর 13 বছর পরে আইসে যদি কয় বাপ তোরে স্বপ্নে দেখছিস জবাই করতেছি, ছেলেতে কি জবাব দেবে? আমিও স্বপ্নে দেখছি তোর কুরবানি দিচ্ছি। এই 13টা বছর আমার আর আমার মার ফেলাইতে লিখেছিস বিটা, এর মধ্যে খবর নিলি না, এখন চিঠি দিলি না, 2টা চা পাঠালি না, এখন আসবি বড় বড় স্বপ্নে দেখে, আমি স্বপ্নে দেখি তোর জন্য 5 তলা দালান বানাইছি, আমি স্বপ্নে দেখি তোর জন্য 200 বিঘা, এই ভালো ভালো স্বপ্নে তুমি এসে জবই ওরা স্বপ্নে দেখে, আজ তোরে জবই দেবো। তা আমরা আমাদের ছেলেরা কইতো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কয় আব্বা এ ব্যাপারে বেশি পরামর্শের দরকার নাই, নবীদের স্বপ্ন ওহী। ছেলে বলতেছে নবীদের স্বপ্ন ওহী, আমি আপনি যদি বেশি পরামর্শ করতে বসি, আমাদের উপর যে আর একটা উপদেশটা আছে, যেই উপদেশটা কিন্তু আপনার নমরুদরে উপদেশ দিয়েছিল, ও আছে না এখনো বেশি আছে না? আছে নাকি এখন? না মরে গেছে পথে, ইসরায়েলের বোমায় মরছে নাকি সে? ও 6.5 জীবন বুড়ি থাকবে। ওই মুরব্বী ঢুকে 2 বাপ বেটারে উল্টো বুদ্ধি দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাই দিবে রে। কাজে আপনি যা স্বপ্নে দেখেছেন, সত্য দেখেছেন, কোনো সন্দেহ নাই। ইফআল মা যা তারা, স্বপ্নে যাহা দেখেছেন করে ফেলান, কোনো পরামর্শের দরকার নাই। মারেও বললেন না, মা মহিলা মানুষ, ওনার দিল নরম, শেষে কান্নাকাটি করবেন না, আপনি আবার উল্টে যেতে পারেন। কাজে কাজে আল্লাহর হুকুম পালন করে ফেলেন। বলেন তো কেসা বাপ আর কেসা বেটা, দুনিয়ায় এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে? আরে ভাই এটাতে এত প্রিয় সন্তান, এত মহাব্বতের সন্তান, আপনার যে সন্তানটা অনাকাঙ্ক্ষিত, খেয়াল করেন, একটু খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন নাকি? বোঝেন নাই, টের পান না। অনাকাঙ্ক্ষিত মানে যে সন্তানটা আপনি নিতে চান নাই। সন্তান কতগুলো হয়ে গেছে, এখন ব্রেক করে দিয়েছেন, শেষটার নামও রেখে তুইছেন ইতি, মানে একদের দরকার নেই, শেষ লাইন লিয়ে ফেলেছে ইতি। এই ইতির পরে আবার ফিরে আবার বিসমিল্লাহ করে শুরু করছে, তাতে মাশাআল্লাহ ফিরে আবার দেখা যাচ্ছে গর্ভধারণ করা বাপ। এখন দুইজনের সিদ্ধান্ত এ রাখা যাবে না, কোনো মনে না, এই বুড়োকালে লজ্জা শরম জামাই জন্য হয়ে গেছে, ছেলে পেলে বলে না, কোনোভাবে তা নষ্ট করতে পারেন নাই। আল্লাহর মাল আল্লাহ দিয়েই দিয়েছে, এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। আবার এটা দেখতে অতটা ভালো না, তাকায় উত্তর দিক, দেখে দক্ষিণ দিক, ঠ্যাং একখান ওড়ঙের মতো কুড়া, বগলে বাস বাজে আটা লাগে, মানকুনা, পেটটা মোটা, গলা শূন্য, এইরকম বেডঙ্গা একটা অনাকাঙ্ক্ষিত সন্তান, এটাও কি আপনি জবাই দিতে পারবেন? আছেন কোন আব্বা? একটু বলেন, আছেন কোন আব্বা? আমার বিশ্বাস আব্বা যে সে হতে পারে না, মানুষ আব্বা হতে পারে না, ঠিক কি না? তা আপনার অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনার আরো 5টা আছে, এটারে জবাই দিতে পারবেন না, আর একটি মাত্র সন্তান আর নেই, এইটাকে জবাই করার হুকুম। আব্বা রেডি, সন্তানকে করে ফেলান, চলো তো এখান থেকে চলে যাই। নিয়ে গেলেন মেনায়, দেখে আসছে সে জায়গাটা যেখানে জবাই করেছিলেন, সে জায়গাটা একটা ছোট্ট একটা মিনার করা আছে। ওই জায়গা নিয়ে যাওয়ার পথে 3 বার শয়তানে ধোঁকা দিছে, বলার সময় নেই, সময় শেষ হয়ে আসে। এবার ওখানে নেওয়ার পরে শয়তানে একে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাইল আলাইহিস সালাম পরামর্শ দেয়। আরে খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম আব্বা আমি তো আপনার একমাত্র সন্তান, আমার মায়েরও একমাত্র সন্তান, আমার জামাটা খুলে একটু রাখেন, জামাটা খুলে রাখেন, পরনেরটা থাক, গাঢ়টা খুলে রাখেন, আর ওই জামাটা যাওয়ার সময় আমার মার কাছে একটু দিয়ে যাইয়েন। এর এক একটা কথা কেমন যেন আসমান ভেঙে পড়তেছে মাথায়। কেন বাবা জামা খুলে দিয়ে যাবো কেন? আব্বা আপনি আজ থেকে 13 বছর আগে আমাকে এখানে রেখে গেছেন,
আমাকে আমার মাকে ফেলে রেখে গেছেন। আশেপাশে কোনো মানুষ ছিল না, জনমানবহীন, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। সামান্য একটু খেজুর একটু পানি দিয়ে গেছিলেন, সব এক দুই দিনের ভিতরে শেষ। আমার মা আমাকে কোলে করে জড়িয়ে এখানে পড়ে আছে, কোথাও যাই নাই, কোনো অন্য সিদ্ধান্ত নেই নাই। সব দুঃখ বেদনা সব কিছু ধুলাই মিশিয়ে দিয়েছে আমাকে বুকের সাথে জড়িয়ে। আপনি নিশ্চয়ই আমাকে জবাই করে আমার মায়ের কাছে থাকবেন না, আপনার রবের হুকুমে যেখানে হুকুম হয়েছে সেখানে চলে যাবেন। আমার মা একা একা কিভাবে থাকবে? জামাটা একটু দিয়ে দেন, আমার মা আমার জামাটা বুকের সাথে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা নিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য দিক ফিরে শুধু চোখ মুছে। আব্বা আমার হাত পা একটু ভালো করে বেঁধে নিয়েন। কই কেন জবাই করার সময় তুমি দৌড় মারবা? কয় না, দৌড় মারবো না, আমার গলায় যখন ছুরি পড়বে আমি তখন অসহ্য হয়ে যাব, চেতনা থাকবে না, আমি এই অজ্ঞানের ভিতর দিয়ে সাটাসাটি দাপাদাপি করব। আমার পা নাড়াচাড়া করতে গিয়ে যদি আমার একটু পা আপনার গায়ে লাগে, আপনি হলেন আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা, আপনার গায়ে আমার পায়ে লাথি লাগলে আমি কুরবানি হয়ে গেলে আমার এই কুরবানি হয়তো কবুল হবে না। এই জন্য হাত পা ভালো করে বেঁধে নিয়েন যাতে আমার পা আপনার গায়ে না লাগে। মাত্র 13 বছরের বাচ্চা। আব্বা আপনার চক্ষু দুটো বেঁধে নিয়েন। কয় কেন চোখ বাঁধবো কেন? কয় আপনি আমার চেহারার দিকে তাকায় জবাই করতে পারবেন না, আপনার হাত অচল হয়ে যাবে, আপনার হাত সল হয়ে যাবে, কাজে চোখ বেঁধে নিয়েন। ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিয়েন, ভালো করে ধার দিয়ে নিয়েন, নইলে আপনি জবাই করতে গেলে আপনার হাতে শক্তি থাকবে না, যাতে ছুরির ধারে আমি জবাই হয়ে যাই। এমন করে এক একটা কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন। আর ইব্রাহিমের উপরে যেন পাহাড় চেপে আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে দুর্বল হলেন না। উনি বললেন, মোহাব্বত মে পেদার বেটে কুকর দেতে হ্যাঁ কুরবানি, জবিহুল্লাহ কে कहलेते हैं जो फर्जंद लासानी। তোমার মতো ইসমাইল 100 জন আমাকে দুর্বল করতে পারবে না, তোমার মতো 1000 ইসমাইল যদি আমার সন্তান হইতো, সবগুলোকে যদি জবাই করতে হুকুম করতেন আমার রব, আমি আমার রবের হুকুমকে সন্তানের উপরে প্রাধান্য দিয়ে যাইতাম। এর চেয়ে বড় কঠিন পরীক্ষা হইতে পারে না। অবশেষে সে পরীক্ষায় পাস। লম্বা কেসা, সময় বেড়ে যাচ্ছে। তো এইটা কুরবানি সামনে আসতেছে, এই কুরবানি সামনে আসতেছে। এই ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানো হয়ে যাওয়ার পরে এরপরে অর্ডার হলো, কি করো? কাবা ঘর পুনঃসংস্করণ করো। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছিলেন। সব নবী রাসূলরা ওখানে ইবাদত করেছে নূহ আলাইহিস সালামের বন্যার আগ পর্যন্ত। বন্যায় যখন ভেঙে গেছে আর কোন নবী ওই কাবা ঘর তৈরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছে, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা কাবা ঘর নির্মাণ করছেন। নির্মাণ করার পরেও এখন বলতেছে, আল্লাহ বানানোর হুকুম দেশতে বানাইছি, কবুল করবা কি করবা না তা তো জানি না, আর কবুল না করলে আমাদের দুই বাপ বেটার পরিশ্রম বৃথা যাবে। কাজে এবার দোয়া করে, আল্লাহু আকবার, রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নামাজ আমার পড়ার হুকুম হইছে আল্লাহর পক্ষ থেকে, আমি নামাজ পড়ি, যদি কবুল না হয় কোনো দাম নাই। রোজা রাখার হুকুম এসেছে, আমি রোজা রেখেছি আল্লাহর হুকুম, যদি কবুল না করে প্রতিদান কিচ্ছুই পাবো না। হজের হুকুম আসছে আল্লাহ থেকে, 10 লক্ষ খরচ করে হজও করে আসছি, যদি আল্লাহ কবুল না করে 1 পয়সার মুরদ নাই। মাহফিল করছি আমি দিনের জন্য, যদি এটা আল্লাহ কবুল না করে 1 পয়সার মুরদ নাই। মসজিদ মাদ্রাসা বানাই দিনের কাজ, যদি আল্লাহ কবুল না করে 1 পয়সারও ভ্যালু নাই। কাজেই প্রত্যেকটা নেক কাজের পরে দোয়া করবেন, আমার সাথে পড়বেন, রব্বানা, পড়বেন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেছে, এবার আল্লাহ পাক বলেন, ওয়া আযজিন ফিন নাসি বিল হজ। ও ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত মুসলমান নামাজ পড়বে, এক এক জাতি গোষ্ঠীর নামাজ এক এক রকম হবে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপরে 5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মুখে বলেন, নামাজ কয় ওয়াক্ত? আরেকবার